দর্শক এইমাত্র পাওয়া আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, ইতিমধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে এবং বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর মোহাম্মদ হাজিফুর রহমান জানিয়েছে ২৪ ঘন্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরে এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ও সমুদ্র বন্দর সমূহকে ওপর দিয়ে ঝড়ো দমকা হাওয়া বয়ে যেতে পারে। তাই গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তরফ থেকে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে জানিয়ে দেব আজ বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে কি তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দর্শক, আপনাদের জেলার ২৪ থেকে ৪৮ ঘন্টার আবহাওয়ার খবর জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং ঝটপট এই ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং সেই সাথে আপনি কোন জেলা থেকে আজকের আমাদের খবরটি দেখছেন এবং আজকের আপনাদের জেলার আবহাওয়া কেমন তা কমেন্টে জানিয়ে দিন। প্রিয় দর্শক, এবার তাহলে জেনে নিই এক নজরে। দর্শক, প্রথমে জানিয়ে দিচ্ছি আজ ২৫শে সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার আবহাওয়া। প্রিয় দর্শক, এই মুহূর্তে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, সৈয়দপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ এই জেলাগুলোর ২-১ জায়গায় বৃহস্পতিবার ২৪ ঘন্টার মধ্যেই অস্থায়ীভাবে দমকা সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এবার জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগ। প্রিয় দর্শক, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, এদিকে রয়েছে কুমিল্লা, এদিকে রয়েছে রাঙামাটি, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি এবং বান্দরবান জেলায় কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চট্টগ্রাম বিভাগের ২৪ ঘন্টার মধ্যে অস্থায়ীভাবে দমকা সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি সিলেট বিভাগের আজকের ২৪ ঘন্টার আবহাওয়া। দর্শক, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এইসব জেলায় কিছু কিছু জায়গায় আজ ২৫শে সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ২৪ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সিলেট বিভাগের অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি ময়মনসিংহ বিভাগের আজকের ২৪ ঘন্টার আবহাওয়া। দর্শক, এই মুহূর্তে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর জেলায় ২-১ জায়গায় আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় অস্থায়ীভাবে দমকা সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এবার জানিয়ে দিচ্ছি বরিশাল বিভাগের আজকের ২৪ ঘন্টার আবহাওয়া। প্রিয় দর্শক, এই মুহূর্তে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বরিশাল বিভাগে আজ ২৫শে সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার দুপুর ২টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি এবং পিরোজপুর জেলায় কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বরিশাল বিভাগের ২৪ ঘন্টার মধ্যে অস্থায়ী দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রাজশাহী বিভাগের ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজকে বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে পরবর্তী ২৪ ঘন্টা রাজশাহী বিভাগের রাজশাহী, নওগাঁ, নাটোর, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ ও জয়পুরহাট জেলায় ২-১ জায়গায় অস্থায়ী দমকা সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এবার জানিয়ে দিচ্ছি খুলনা বিভাগের আজকের ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। প্রিয় দর্শক, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ দুপুরের ১টা থেকেই পরবর্তী ২৪ ঘন্টায় খুলনা বিভাগের খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, কুটিয়া, মেহেরপুর, নড়াইল, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মগরা এইসব জেলায় কিছু কিছু জায়গায় হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। তবে আজ ২৪ ঘন্টার মধ্যে খুলনা বিভাগের অস্থায়ী দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা নেই। এবার জানিয়ে দিচ্ছি রংপুর বিভাগ আজকের ২৪ ঘন্টার আবহাওয়া। প্রিয় দর্শক, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ ২৫শে সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় রংপুর বিভাগের রংপুর, গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় ২-১ জায়গায় অস্থায়ী দমকা সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা ২-১ জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি আজকের ২৪ ঘন্টার তাপমাত্রা। দর্শক, এই মুহূর্তে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ ২৪ ঘন্টা বাংলাদেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং আজ ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং আগামীকাল ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামীকাল শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় বৃষ্টিপাত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও
চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে বাংলাদেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং তাপমাত্রা বাংলাদেশের দিন এবং রাতে প্রায় অপরিবর্তিত থাকতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে আজকের এই আগামীকালকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।